শেষ মুহূর্তের যে সিদ্ধান্তটি নির্বাচন কমিশনের, এই সিদ্ধান্তটা আসলে সন্দেহ তৈরি করে। জরিপের যদি ফলাফলই যদি আসল ফলাফল হতো, আগামীকাল নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। তারপরে আবার সেই জরিপে 45% শিক্ষার্থী কোনো মতামত যায়নি, যেখানে আবার আমরা অনেকে জানি না সেই জরিপ হয়েছে, মানে যেরকম ভাবে সকল শিক্ষার্থী চাই সেরকম আসে। নারী প্রার্থী হিসেবে কেমন সাড়া পাচ্ছে? আসলে প্রার্থী হিসেবে আমি অনেক ভালো সাড়া পাচ্ছি এবং সকলের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি এবং আমি আসলে যে কাজগুলো করতে চাই, যে বার্তাগুলো করতে চাই, আমি সকলকে নিয়ে যে কাজগুলো করতে চাই সেগুলোর প্রতি তারা অনেক বেশি ভালোবাসা জানাচ্ছে এবং আমরা আশা রাখি দিন শেষে সেই ভালোবাসাগুলোর প্রতি আমার যে দায়বদ্ধতা জায়গা সেটা নিয়ে আমি ভবিষ্যতে কাজ করব। আপু, গতকালকে জরিপ হয়েছে, জরিপে দেখলাম যে শিবির ওখানে দেখলাম 49% আর ছাত্রদল দেখলাম 2.3%। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে যে জরিপ হচ্ছে, আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, তারাই কিন্তু বলতে পারবে না যে কোনো জরিপ হয়েছে। আসলে সেই জরিপটা তাহলে কাদের কাছ থেকে করা হয়েছে, এটা আমি গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন আপনারা এটা খুঁজে বের করবেন এবং সেই জরিপের যদি ফলাফলই যদি আসল ফলাফল হতো, আগামীকাল নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। তারপরে আবার সেই জরিপে 45% শিক্ষার্থী কোনো মতামত যায়নি, যেখানে আবার আমরা অনেকে জানি না সেই জরিপ হয়েছে। অতএব আমি মনে করি না সেই জরিপের ভিত্তিতে কোনো নির্বাচনের আসবে। আমরা মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদের ব্যালটে যে ভোট, সেই ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল বের করবে। আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে কোনো কমিশনার বা কোনো পক্ষপাতিত্ব করবে কিনা এমন কোনো আভাস পেয়েছেন কিনা? আসলে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন প্রশাসন রয়েছে সকলের কাছে আমরা সন্তান এবং সন্তান সুলভ আচরণ যেন করে, লেভেল প্লেইং ফিল্ড আমাদের জন্য যেন তারা তৈরি করে দেয় এবং তারা যেন স্বচ্ছতা নির্বাচন করে, যাতে কোনো কুসংস্কার জায়গা না থাকে এবং দিন শেষে একটা ভালো ছাত্র প্রতিনিধি রাষ্ট্র মাধ্যমে ছাত্রশিবির সমর্থিত যে প্যানেল, এই প্যানেলকে বিপুল সমর্থনের মাধ্যমে আমাদেরকে বিজয়ী করবে। নির্বাচন কমিশন নিয়ে মানে অভিযোগ বা কথা বা আপত্তি আছে কিনা? নির্বাচন কমিশন নিয়ে যে কথাটা, তারা যে প্রস্তুতিটুকু নিয়েছেন, এই প্রস্তুতিটুকুর সঠিক ইমপ্লিমেন্টেশন যদি হয়, আমরা আশা রাখছি যে সুষ্ঠু একটা নির্বাচন হবে। আর এর মধ্যে আমরা আশা রাখবো যে নির্বাচন কমিশন ইতিপূর্বে যে কমিটমেন্টগুলো দিয়েছেন, এই কমিটমেন্টগুলো রাখবেন এবং কোনো গোষ্ঠী বা কোনো দলের চাপে পড়ে পক্ষপাতমূলক আচরণ করবেন না। ইতিপূর্বে আমরা একটা উদাহরণ দেখেছি যে একটা দলের জন্য বা একটা প্যানেলের জন্য তারা তাদের নীতিমালা পরিবর্তন করেছেন এবং নীতিমালা পরিবর্তনটা এমনভাবে করেছেন যাতে আমরা আমাদের প্রজেকশন মিটিংগুলো আর কন্টিনিউ করতে না পারি। তো আমরা নির্বাচন কমিশনের কাছে এই আহ্বানটুকুই জানাবো যে আপনারা আসলে সবার জন্য সমানভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং পক্ষপাতমূলক আচরণ করবেন, এতে করে নির্বাচনটা অনেক বেশি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক। আপনার কাছে কি মনে হয়, তার মানে কি লেভেল প্লেইং ফিল্ড কি আছে? লেভেল এটা কি বলবেন? আমরা শুরু থেকেই দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে সকল প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অবস্থান করছিলেন, কিন্তু শেষ মুহূর্তের যে সিদ্ধান্তটি নির্বাচন কমিশনের, এই সিদ্ধান্তটা আসলে সন্দেহ তৈরি করে। তবে আমরা আশা রাখছি যে নিরপেক্ষ এবং খুবই সুন্দর একটা পরিবেশে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত। আপনি নির্বাচিত হলে দলীয় স্বার্থ দিবসে ছাত্রদের স্বার্থ কিভাবে পেয়েছেন? দলীয় স্বার্থ দেখেন, রাকসু কিন্তু দলীয় প্ল্যাটফর্ম না। রাকসু প্রত্যেক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। যিনি নির্বাচিত হবেন এবং যিনি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হবেন, নির্বাচিত হওয়ার পর তিনি কিন্তু তারও প্রতিনিধি। যিনি তাকে ভোট দেন তিনি তারও প্রতিনিধি, তার জিম্মাদারিত্বও তার। আমরা ইনশাল্লাহ সম্মিলিত শিক্ষার্থী জোট, আমরা আশা রাখি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং আমরা যদি তাদের দায়িত্বভার পাই, ইনশাল্লাহ আমরা আমাদের ম্যান্ডেটে বারবার একটা কথা বলছি যে আমরা ইকুয়াল অ্যাক্সেস টু অল রিসোর্স, এইটা বজায় রাখবো। কেউ কোনো দলীয় পরিচয় বা কোনো ব্যক্তি পরিচয় বা অন্য কোনো পরিচয়ে বাড়তি সুবিধা গ্রহণ করতে পারবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যতটুকু সুযোগ, যতটুকু সুবিধা দেওয়ার আছে, এখানে প্রত্যেকজন সমানভাবে স্পেস পাবে। আমাদের কমতি থাকতে পারে, বিশ্ববিদ্যালয়ে আমাদের কমতি থাকতে পারে, আমাদের রাষ্ট্রেরও তো কমতি আছে। কমতিটুকুকে ওভারকাম করে আমাদের যতটুকু আছে এই রিসোর্সে আমরা সবার ইকুয়াল অ্যাক্সেস রাখতে চাই, এটা আমাদের অন্যতম। জয় পরাজয়তে থাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো শঙ্কা আছে? এখনো পর্যন্ত আমরা এই ধরনের শঙ্কার জায়গা দেখছি না। তবে আমরা এই জায়গাটি বারবার বলছি যে এই যে ভোট গণনার যে প্রসেসটা, ইলেকশন কমিশন আমাদেরকে বলেছেন যে এটা এলইডি স্ক্রিনে সবাইকে দেখাবে। এই স্বচ্ছতার জায়গাটুকু বজায় রাখলে আশা রাখি যে এই সংশয়ের জায়গাটা থাকে।
আমরা পরাজিত হওয়ার কারণে কোনো অভিযোগ তুলব না এবং আমরা সব সময় নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছি এবং যেই জায়গায় নির্বাচন কমিশন ভুল করছে সাথে সাথে ভুলগুলো আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই জায়গায় নির্বাচন কমিশন যদি কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেয় বা কোনো ভুল সিদ্ধান্ত নেয় সেটি আমরা অবশ্যই ধরিয়ে দেব, কিন্তু একই সাথে বলছে আমরা শিক্ষার্থীদের উপর আস্থা রাখছি। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের যোগ্য, সৎ এবং দক্ষ নেতৃত্বকেই বাছাই করবে এবং তাদের উপর আস্থা রেখে আমরা নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন আমরা মেনে নেব।